আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। বিসিবিতে বইছে পরিবর্তনের হাওয়া। ম্যানেজমেন্টের পরে এবার বদলের পালা আসতে যাচ্ছে ক্রিকেট কোচিং প্যানেলেও। হাতুরু সিংহে অনেক আগে থেকেই পছন্দ করতেন না ফারুক আহমেদ। অন্যদিকে তিনি দায়িত্ব পালন করছেন বিসিবির সভাপতি পদে, আর তাই সংখ্যা জেগে বসেছে হাতুরুর চাকরির। এবার আর বিদেশি নয়, বরং আসতে পারে দেশি কোচ। সেই তালিকায় এগিয়ে থাকবেন কারা? এছাড়াও বিদেশি কোচের ভিতরেও আসছে অনেক বড় বড় লেজেন্ডারি নাম। বাংলাদেশ কিংবা বিসিবিতে সব জায়গায় একটি দলের রাজত্ব চলছিল বেশ লম্বা সময় ধরেই। অবশেষে ঘটেছে এর অবসান। এবার পালাবদল এসেছে ক্রিকেটে। এর মাঝেই এসেছে বেশ পরিবর্তন। শুধু এখানেই থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে অনেক দূর। তবে বাংলাদেশ ক্রিকেটের দুইটা সমস্যা বেশ পুরনো। তার ভিতরে একটি সমস্যা হচ্ছে কোচিং প্যানেলে। বাংলাদেশের কোচিং প্যানেলে লম্বা সময় ধরে সার্ভিস দিচ্ছে কোচ হাতুরু সিংহে। বাংলাদেশের ক্রিকেটে অনেকটা পেছনে ধরে রেখেছেন তিনি। তাদের কারণেই মিরপুরে হচ্ছে না স্পোর্টিং উইকেট। তাই টি-20 ক্রিকেটে চাইলেও ভালো করতে পারছে না টিম টাইগার্সরা। এদিকে অন্যদিকেও রয়েছে জাতীয় দলের বড় বড় সমস্যা। অনেকে মনে করে সাকিব তামিমের পুরনো দ্বন্দ্ব নতুন করে সবার সামনে আনার মূল কারিগর হাতুরু সিংহে। এমনকি গত বছর বিশ্বকাপের ব্যর্থতার সবটুকু দায় হচ্ছে তার। বিশেষ করে বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ অনেক আগে থেকেই নেতিবাচক অবস্থান ছিলেন হাতুরু সিংহের বিষয়ে। এবার তো সুযোগ আছে তার সামনেই, তাই এ নিয়ে আলোচনা চলবে বরাবর। বাংলাদেশের সাথে 2025 সাল পর্যন্ত চুক্তি আছে হাতুরু সিংহের। প্রতি মাসে তিনি আয় করে মোটা অঙ্কের অর্থ, যেখানে দেশি কোচদের আয় মোটে মাত্র 35,000 টাকা। সেখানে হাতুরু সিংকে দেওয়া হয় 35 লক্ষ টাকা, আর এই অর্থ তিনি আয় করেন প্রতি মাসে। এত বড় অর্থ নিলেও দেশের ক্রিকেটে তার অবদান কতটুকু, সেটাই এখন প্রশ্নের ব্যাপার। অনেকটা স্বৈরাচারী ভূমিকা পালন করেছেন কোচ হাতুরু সিংহে। খেলোয়াড়দের মাঝে দ্বন্দ্ব, কাউকে পছন্দ না হলে তাকে বাদ দেয়া এবং খেলোয়াড়দের সাথে খারাপ ব্যবহার, এমনকি গায়ে হাত তোলার অভিযোগও আছে তার নাম। শুধু তাই নয়, তার কারণে অ্যালন ডোনাল্ডকে চলে যেতে হয়েছে বলে গুঞ্জন রয়েছে। অথচ বাংলাদেশের অন্যতম এক শুভাকাঙ্ক্ষী ছিলেন ডোনাল্ড। পাশাপাশি তার হাত ধরে উঠে এসেছিল শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদতের মতো পেস বলার। তবুও ডোনাল্ডের মতো এক নিবেদিত প্রাণ টিকতে পারেননি হাতুরু সিংহের জন্য। যিনি নিজেই এভাবে কাজ করেছেন, এখন তাকে পড়তে হচ্ছে জটিল পরিস্থিতিতে। জোর গুঞ্জন উঠেছে তাকে সরিয়ে দেওয়া হবে। তার জায়গায় আসতে পারে দেশসেরা কোচ সালাউদ্দিন। এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি মাহফুজুর রহমান। হাতুরুর চ্যাপ্টার শেষ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। যেহেতু বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ভালো একটা অবস্থানে রয়েছে এবং এই সিরিজের পরেই হাতুরু সিংহেকে নিয়ে একটা সিদ্ধান্ত আসার কথা ছিল, তবে এই মাসেই ভারতের বিপক্ষে সিরিজ, সেহেতু কিছুটা ধীর গতিতেই সিদ্ধান্ত আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আর এখন সবার একটাই কথা, নতুন কোচ হবে দেশসেরা কোচ সালাউদ্দিন।